আসসালামু আলাইকুম বন্ধুরা, হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সো এরকম একটি আকর্ষণীয় থাম্বনেইল, ভিডিও থাম্বনেইল কীভাবে আপনি তৈরি করবেন একদম ফ্রিলি, সেটা আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। তো একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য এই থাম্বনেইলটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সুন্দরভাবে, আকর্ষণীয়, অ্যাট্রাকটিভভাবে যদি আপনি তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু অডিয়েন্স এখানে আপনার ভিডিওর ভিডিওর প্রতি যে আকর্ষিত হবে কিংবা আপনার ভিডিওতে ক্লিক করবে, সো সেটা কিন্তু কখনোই হবে না। তো আপনাকে ভিডিও র্যাঙ্ক করানোর জন্য, আপনার ভিডিওটা ভাইরাল করানোর জন্য অবশ্যই আপনাকে সুন্দর অ্যাট্রাকটিভ একটা ভিডিও আপনাকে মেক করতে হবে। সো এই ভিডিও মেক করার জন্য আমরা অনেকেই ফটোশপের সাহায্য নিয়ে থাকি, অনেকে ফটোশপের কাজ পারেন না। তো যারা ফটোশপের কাজ পারেন না, তাদেরকে আজকে আমি ক্যানভার সাহায্যে কীভাবে আপনি একটা প্রফেশনালি থাম্বনেইল ক্রিয়েট করতে পারেন সেটা আমি দেখাবো। তো অনেকেই বোঝেন না, যারা বুঝেন না তাদেরকে বলছি, যারা থাম্বনেইল বোঝেন না, এই যে দেখেন প্রতিটা ভিডিওর উপরে একটা যে পিকচার দেওয়া আছে, এটা কিন্তু একটা পিকচার, এটাকে থাম্বনেইল বলে। সো এই থাম্বনেইলটা যত অ্যাট্রাকটিভ হবে, এই থাম্বনেইলের ভিতরে কিন্তু এই পুরো যে ভিতরে যে ভিডিওটা আছে সেটার একটা সামারি মনে করেন ওখানে বোঝানো হচ্ছে, যে এই যে এখানে বলা হয়েছে কিছু, এই যে এখানে যেটা বলা হয়েছে আমি এটা বলছি না, যাই হোক। তো এখানে এই যে যেমন বলা হয়েছে যে জীবনের ওপারে যদি, তো এর দিয়ে তার একটা থাম্বনেইল তৈরি করা হয়েছে। তো এই থাম্বনেইলটা অনেকে হয়তো যে এই যে টাইটেলটা আপনার অনেক সময় খেয়াল না করলেও এই থাম্বনেইলটা দেখে কিন্তু সে আপনার ভিডিওতে ক্লিক করবে। সো ভিডিওতে ক্লিক যত করবে তত আপনার ক্লিক থ্রো রেট বাড়বে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে ফ্রিলি তৈরি করব, তো আমরা সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট কি করবেন, ব্রাউজারে আসবেন, তারপরে canva.com এ চলে যাবেন। তো আপনারা যারা ফ্রি ক্যানভা প্রো ব্যবহার করবেন, তারা সার্ভিস কিছু বা অপশন আপনারা অ্যাভেলেবেল পাবেন না। তো আপনারা চেষ্টা করবেন প্রোটাকে পারচেস করে নেওয়ার জন্য। আপনার 100-200-300 টাকার ভিতরে আপনার প্রোটা পারচেস করে নিতে পারবেন। তো এখানে আসার পর এখানে সার্চ বারে যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে এখানে আপনি দেখতে পারবেন যদি লেখেন ইউটিউব থাম্বনেইল লিখে, তাহলে ইউটিউব থাম্বনেইলটা চলে আসবে। সো এখানে আপনার হিউজ পরিমাণে ফ্রি টেমপ্লেট আছে, আপনারা যেগুলো ইউজ করে আপনারা সুন্দর সুন্দর প্রফেশনালি আপনারা এখান থেকে থাম্বনেইলগুলো ক্রিয়েট করতে পারেন। তো দেখেন এখানে সব ধরনের রিলেটেড আপনার থাম্বনেইল এখানে আপনার আছে। সো আপনারা এখানে অল ক্যাটাগরির থাম্বনেইল কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন বিজনেস, সোশ্যাল মিডিয়া, এডুকেশন, ভিডিও, মার্কেটিং, প্রিন্ট প্রোডাক্ট, কার্ডস, ইনভাইটেশন, যত ধরনের আপনাদের প্রোডাক্ট মানে থাম্বনেইল দরকার, আপনারা এখান থেকে কিন্তু সেগুলো ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো কীভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। জাস্ট ধরুন আমরা এই ভিডিওটা আমাদের পছন্দ হয়েছে, ঠিক আছে, এই ভিডিও এইটাই ধরি আপনি মনে করেন আপনার একটা যে নিজের ছবি দিয়ে আপনি একটা লোগো তৈরি করতে চাচ্ছেন, সেটা কীভাবে করবেন। আমরা মনে করেন এইটা নিলাম, ঠিক আছে, এই ব্লু কালারটা। এবারে এই যে দেখতে পাচ্ছেন কাস্টমস দিস টেমপ্লেট, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই টেমপ্লেটটা ওপেন হয়ে যাবে। তো টেমপ্লেটটা ওপেন হলে আমরা এখন এটাকে এডিটিং করব। সো এডিটিং করার জন্য এখানে যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো আপনি জাস্ট এখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করেন, এই টেক্সটগুলোকে এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন। আপনি আপনার নিজস্ব যে টেক্সটটা আপনি এখানে দিতে পারছেন, তো আমরা এখানে সেটা দিতে পারবো। যেমন দিলাম আমরা হাউ টু, ঠিক আছে। এটা দেওয়ার পর আবার আমরা সেকেন্ডটায় চলে আসলাম, এখানে ডাবল ক্লিক করলাম, হাউ টু ক্রিয়েট থাম্বনেইল, ঠিক আছে। আমরা এখানে জাস্ট এটা লিখলাম, আমি এটা র্যান্ডমলি লিখলাম, আমি লিখলাম, ঠিক আছে, এটা লিখলাম। আপনি চাইলে এটাকে যে ছোটো বড়ো করতে পারবেন এখান থেকে। এই যে আপনি লেখার ফন্টটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, তারপরে সাইজ ছোটো বড়ো করতে পারবেন, ঠিক আছে। এই যে সাইজ ছোটো বড়ো করার জন্য এখানে প্লাস মাইনাস অপশন আছে, জাস্ট এই যে এখানে মাইনাসে ক্লিক করলে এটা ছোটো হয়ে যাবে, প্লাসে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এখানে তারপরে যে সাইডে দেখতে পাচ্ছেন ফন্ট নামের যে অপশনটা আছে, আপনি এখান থেকে হিউজ পরিমাণ ফন্ট আছে, আপনি এখানে ফন্টও চেঞ্জ করতে পারবেন ইজিলি। আপনার পছন্দ মতন আপনি এখানে ফন্টটাকে সিলেক্ট করে দিবেন, আপনার সেই ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। তো এবার আপনি যদি এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো আছে, এগুলো আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন। যে এই যে আমরা এই যে কার্সার নিলে কিন্তু আমাদের সেই কালারের উপরে কিন্তু একটা চলে আসছে। তো আপনি জাস্ট এখানে জাস্ট ক্লিক করলেন, ক্লিক করার পর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন উপরে কালার নামে অপশন। আপনারা যখন যদি এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে চান, তো এখানে দেখুন একটা কালার সিলেক্ট করেন। আমি যদি হোয়াইটটা সিলেক্ট করে, দেখেন এখান থেকে ব্লু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা আরও একটা চেঞ্জ করি, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখানে নিচে যদি আমরা এখানে এটাতে ক্লিক করি, এটারও সেমভাবে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। এইভাবে এই যে দেখেন কালার চেঞ্জ করতে পারছি। আবার এই যে এইটুকুর যদি কালার চেঞ্জ করতে চাই, সেম প্রসেসে আপনারা এইভাবে আপনারা এখানে এটাকে নিজেদের মতন করে মডিফাই করে নিতে পারবেন। সো আপনি একটু চেষ্টা করবেন, দু একটা কাজ করার পরে দেখবেন যে আপনি এখানে শিখে যাচ্ছেন, এক্সপার্ট হয়ে যাচ্ছেন। আমরা ধরুন এইটুকু আমরা রাখতে চাচ্ছি না, জাস্ট এটার উপরে ক্লিক করবেন, এই যে ডিলিট বাটনটা ক্লিক করবেন, এটা রিমুভ হয়ে যাবে। আমরা এটাকেও ডিলিট করে দিচ্ছি, এই সুন্দর দেখালো। এবার এই যে পিকচারের এখানে জাস্ট আপনি আপনার পিকচারকে যে আনতে চাচ্ছেন, তো এই ডিফল্ট অবস্থায় যে পিকচারটা আছে এটা আমাকে ডিলিট করে দিব আমরা।
তো এই যে ডিলেট ইমেজ, ঠিক আছে, এটা এখন একটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। তো এখন আমরা কি করব, এই যে আপলোড অপশনে যাব। আপলোড অপশনে যে এখানে আপলোড ফাইল থেকে আপনি আপনার পিকচারটাকে আগে আপলোড দিয়ে নেবেন, ঠিক আছে। তো ধরুন আমরা আমাদের এই পিকচারটা আমরা এখান থেকে আপলোড দিব। সো আপলোড এখানে আমরা ক্লিক করলাম, আমরা আপলোড দিয়ে এখানে এসেছি, আপনারা এবার ক্লিক করলাম, যে টেনে চলে আসলো। আমরা এখন টেনে ধরে জাস্ট এই বৃত্তের ভিতরে যদি নিয়ে আসি, দেখেন অটোমেটিকলি এটা কিন্তু সেট হয়ে গেল, আমাদের কিন্তু কোনো কিছুই করা লাগলো না। সো একদম ইজিলি আপনারা একটা সুন্দর অ্যাট্রাকটিভ প্রফেশনাল থাম্বনেইল আপনারা কিন্তু এই ক্যানভা প্রো দিয়ে আপনারা তৈরি করতে পারেন। তো আপনারা যারা এতদিন এই থাম্বনেইল ক্রিয়েট করা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন এবং যারা ফটোশপে কাজ করতে পারেন না, ফটোশপ দিয়ে কীভাবে এত সুন্দর অ্যাট্রাকটিভ থাম্বনেইল ক্রিয়েট করবেন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তারা এই ভিডিওটা দেখে আপনারা ক্যানভার সাহায্য নিয়ে এ ধরনের প্রফেশনাল ভিডিওগুলো আপনারা তৈরি করে ফেলুন ইজিলি। যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টস করবেন। আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ এখন থেকে কিন্তু গ্রাফিক্স রিলেটেড, ডিজিটাল মার্কেটিং প্লাস আমাদের যে ফেসবুক এবং ইউটিউব বিষয়ে যে আমরা ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেল এবং পেজে দিতাম, সেগুলো ধারাবাহিকভাবে আমরা দিব। তবে নতুন আবার যোগ হচ্ছে, আমাদের গ্রাফিক্সের কাজগুলো যোগ হবে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের এই চ্যানেল এবং পেজে আমাদের ভিডিও নিয়মিত আপলোড হবে। সো আশা করি আপনারা সাথে থাকবেন যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন এই বিষয়গুলোর উপরে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই ভিডিওটাকে আপনারা সেভ করবেন কীভাবে আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম, বাট আবারও দেখে নিচ্ছি। আমাদের মনে করেন কাজ কমপ্লিট দেন, তারপরে যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা অপশন, জাস্ট শেয়ারে ক্লিক করবেন, তারপরে এখান থেকে যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে পিএনজি কিংবা জিপিজি কোন ফরম্যাটে আপনি এটাকে ডাউনলোড করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। যদি জিপিজিতে করেন তাহলে জিপিজি সিলেক্ট করে এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবেন, দেখবেন যে আপনার এই ভিডিওটা এই যে পিকচারটা থাম্বনেইলটা আপনার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন আমাদের পিকচারটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি ইজিলি আপনার ভিডিওর জন্য আপনি সুন্দর অ্যাট্রাকটিভ থাম্বনেইল এখান থেকে তৈরি করে নিতে পারেন।